প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো। তোমরা জানো করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারিভাবে তোমাদের দীর্ঘদিন ক্লাস বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমার সেই ক্ষতিকে পুষিয়ে নিতে আয়োজন করা হয়েছে অনলাইন ক্লাস। সেই আলোকে মারিয়া সিং রোড মৌলিপাড়া দাখিল মাদ্রাসা তোমাদের জন্য অনলাইন ক্লাস আয়োজন করেছে। আমি আব্দুল হক, সহকারী শিক্ষক, মারিয়া সিং রোড মৌলিপাড়া দাখিল মাদ্রাসা, পামুলি, দেবীগঞ্জ, পঞ্চগড়। আজকে তোমাদের ক্লাস নবম ও দশম শ্রেণী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর তোমরা এখন বাসায় আছো, তোমাদের এখন বিভিন্ন দায়িত্বের মধ্যে তোমাদের একটা দায়িত্ব পড়ে মাদক নিয়ে সমাজকে সচেতন করা। মাদককে না বলি, সমাজকে সচেতনতা বৃদ্ধি করি। মাদকের লক্ষণ, মাদকের প্রতিকার নিয়ে তোমাদেরকে সমাজের সাথে কথা বলতে হবে। আমরা এখন আমাদের ক্লাসে যাচ্ছি। ওকে, আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা। তোমরা পরিচিতি পেয়ে গেছো। তোমাদের আজকের শিক্ষক মোহাম্মদ আব্দুল হক, সহকারী শিক্ষক আইসিটি, মারিয়া সিং রোড মৌলিপাড়া দাখিল মাদ্রাসা, পামুলি, দেবীগঞ্জ, পঞ্চগড়। মোবাইল নাম্বার দেওয়া থাকলো, প্রয়োজনে যোগাযোগ করবে। ইমেল দেওয়া থাকলো, প্রয়োজনে তোমরা কোনো মেইল প্রয়োজন হলে আদান প্রদান করতে পারো। পাঠ পরিচিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। শ্রেণী নবম ও দশম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, আমার বাংলাদেশ। ছবি দেখে চিন্তা করে বলো তো এটা কি? অনেকে হয়তো বলে ফেলবে এটা রেডিও। এটা স্বাভাবিক, যদিও এখন এর প্রচলনটা খুবই কমে গেছে। তারপর তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, নাম হলো জগদীশ চন্দ্র বসু। আর একটা চিত্র দেখতে পেল কি, গুগলিয়েমো মার্কনি। আর তোমরা চিত্র দেখতে পাচ্ছ চার্লস বেবেজ। আর একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী অ্যাডা লাভলেস। নিচে একটা কম্পিউটারের সিন দেখতে পাচ্ছ, পুরো কম্পিউটার। ডান পাশে আরেকটা তোমরা পিকচার দেখতেছো কি, মার্ক জুকারবার্গ। এটা বলার সাথে তোমরা হয়তো অনেকে মনে করছো যে আমরা তো চিনি। এই যে ফেসবুক লোগো, তোমরা অবশ্যই জেনে ফেলছো যে ফেসবুকের জনক কে, মার্ক জুকারবার্গ। যদি অল্প বয়সে, এগুলোর নাম কি? এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কিন্তু বলতে পারবে। আর একটা কথা না বললে নয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকের বিকাশের যে একটা পেছনে যার অবদান সবচেয়ে বেশি আমরা মনে করি, সেটা হলো চার্লস বেবেজ। তার প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান অনেক আছে, তার মধ্যে চার্লস বেবেজের অবদান অনস্বীকার্য। কম্পিউটারের গণনা ক্ষমতা এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ, বর্তমানে আইসিটি যে মানে তোমরা প্রভাবটা দেখতেছো, এটা কিন্তু চার্লস বেবেজ থেকে শুরু। অ্যাডা লাভলেস, তোমরা দেখতেছো অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস ছিল কি 1951 সালে লন্ডন বিজ্ঞান জাদুঘরে চার্লস বেবেজ বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। দেখা যায় সেটি সঠিকভাবেই কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্র পরিকল্পনা করেন। তবে গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস। তোমরা দেখতে পাচ্ছ এটি মেয়ে, তার ভাবনাটা দেখো। তার জন্ম ছিল 1815 এবং মৃত্যু 1852। খুব একটা বেশি সময় পায়নি, কিন্তু দেশ ও জাতি এবং শিক্ষার জন্য অবদান রেখে গেছেন অনেক। মায়ের কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতের আগ্রহী হয়ে থাকে। 1833 সালে চার্লস বেবেজের সঙ্গে তার পরিচয় হয়।
তিনি বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন। এই কারণে অ্যাডা লেভলেস প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে আমরা মনে করি এমন সম্মানিত হয়। 1842 সালে বেবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা বেবেজের সহায়তায় নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারণাটি বর্ণনা করেন। কাজের ধারা বর্ণনা করার সময় কাজের ধারা বর্ণনা করার সময় তিনি একটি ধাপে অনুসারে ক্রমান্বিত করেন। অ্যাডার মৃত্যু 100 বছর পর 1953 সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারে অ্যাডা লেভলেসই অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা আসলে প্রকাশ করেছিল। এগুলোর সাথে এই ব্যক্তিদের সম্পর্ক কি? তোমরা জগদীশ চন্দ্র বসু একমাত্র বাঙালি বিজ্ঞানী, না বাঙালি বিজ্ঞানী আরো আছে, কিন্তু এটা প্রথম বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তোমরা জানো তিনি কি গাছের প্রাণ ছিল আমরা জানি সহজেই, যে উনি ওটা আবিষ্কার করেছিলেন। তার মাঝেও তিনি বেতার তারবিহীন ভাবে সংবাদ, খবরাখবর, পিকচার পাঠানো যায় এই ধারণাটি তিনি প্রথমেই আবিষ্কার করেছিলেন, যদিও সেটা প্রকাশ পায়নি। এটাকে মানে প্রকৃত রূপদান, বাস্তবে রূপদান করেছিলেন গুগলিয়ামো মার্কনি। আর একটা জিনিস তো তোমরা পেয়ে গেলা, এগুলো তৈরিতে যারা অবদান রেখেছে তাদের কি বলে? অবশ্যই আমরা জানি যে যারা এগুলো অবদান করে বিভিন্ন আবিষ্কার করে তাদেরকে আমরা বিজ্ঞানী বলে থাকি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আজকে পাঠের বিষয় এটাই। এখানে একটা ছোট্ট তোমরা পিকচার দেখতে পাচ্ছ। এই পিকচারটা বিভিন্ন জনের বিভিন্ন কাজগুলো দেখেই তোমরা মনে করতে পারতেছ সবগুলো প্রযুক্তি নির্ভর কাজ, কোনটা প্রযুক্তি ছাড়া কাজ হচ্ছে না। তাই এই জন্য আজকে পাঠের বিষয়টা আমাদের সেই শিখনফল তোমরা জানো, গুরুত্বপূর্ণ অংশ পাঠের। এই পাঠের শিক্ষার্থীরা চার্লস বেবেজ, জন্ম 26 ডিসেম্বর 1791, মৃত্যু হলো 1871। তোমাদের এগুলো খেয়াল করতে হবে, তোমাদের যে এমসিকিউ আসে পরীক্ষায় এগুলো খুব গুরুত্বপূর্ণ। সে দুইটি ইঞ্জিন আবিষ্কার করেন, ডিফারেন্স ইঞ্জিন, এরপরে আবিষ্কার হয় কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যেটা আগে তোমাদের বলা হইল। অ্যাডা লেভলেস আমরা আলোচনা করে আসছি। অ্যাডা লেভলেস এবং চার্লস বেবেজ মিলে যে গণনা যন্ত্রের যে পরিপূর্ণ রূপদান করেছেন। অ্যাডা লেভলেসের জন্ম তোমরা আগে শুনেছ 1815 এবং 1852। খুব অল্প সময়ে তিনি অনেক অবদান রেখে গেছেন আমাদের জন্য। অ্যালগরিদম প্রোগ্রামিং এর প্রবর্তক বলা হয়। আবার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে এটাও তোমরা দেখো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম 1831 সালে, মৃত্যু 1879 সালে। তোমাদের এই জন্ম মৃত্যু সালগুলো অবশ্যই খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। তড়িৎ চৌম্বকীয় বল তিনি আবিষ্কার করেছিলেন। জগদীশ চন্দ্র বসু মূলত বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তোমরা জানছো তার তড়িৎ চৌম্বকীয় বলের প্রকাশ ধারণা করেন। বিনা তারে এক স্থান থেকে আরেক স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন একমাত্র বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যার জন্ম আমরা দেখতেছি 1858 সালে, মৃত্যু 1937 সালে। 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সর্বজনীন স্বীকৃতি সে পান নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। তবে বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত করে হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়ামো মার্কনি। এই জন্য আমাদের প্রথম একটা প্রশ্ন চলেই আসে যে রেডিও আবিষ্কারকে মার্কনি।
আবিষ্কারক। আমরা দেখছি কিভাবে ওয়েব ইথারের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায় অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে। যাক, তারপরে আমাদের বাঙালি বিজ্ঞানের অবদান অনস্বীকার্য, এটা থেকে যাবে স্মরণীয় হয়। আমরা যেটা জানলাম গুগলীয় মার্কনি যে ইনি এই জগদীশচন্দ্র বসুর ক্ষুদ্র তরঙ্গ বার্তা প্রেরণের কাজটি পরিপূর্ণ রূপদান করেন এবং স্বীকৃতি পান বেতার তরঙ্গ ব্যবহার করে। আমরা এখান থেকে বৈজ্ঞানিকের নাম, সাথে তার জন্ম, মৃত্যু এবং তার আবিষ্কারটা খেয়াল রাখব। আমরা একটা জিনিস, রেমন্ড স্যামুয়েল টমিলসন 20 ও 60 শতকের বিজ্ঞানী রেমন্ড টমিলসন, তোমরা দেখতেছ, তিনি আরপানেট আবিষ্কৃত হয়, প্রথম আরপানেট, যেটা ইন্টারনেটের ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ। এই প্রথম আমরা ইমেইল ব্যবহার করতে শিখি, ইমেইল সিস্টেম চালু করেন এই রেমন্ড স্যামুয়েল টমিলসন। তোমরা জানো যে এই যদি আমরা দেখতেছি রেমন্ড স্যামুয়েল টমিলসন 1834 সালে জন্ম, 1937 সালে তার মৃত্যু, কিন্তু গুরুত্বপূর্ণ এক আবিষ্কার যে ইমেইলে বিশাল কার্য সম্পাদন হয়। যে কোনো জিনিস আদান প্রদান, যে কোনো মুহূর্তে, যে কোনো দেশে, যে কোনো জায়গায় আমরা ইমেইলে তথ্য আদান প্রদান করতে পারি খুব সুন্দরভাবে, যেটা প্রথম এই রেমন্ড স্যামুয়েল টমিলসন আবিষ্কার করেন। তোমরা একটা জিনিস, স্টিভ জবস তোমরা নামটা দেখতেছো, যে স্টিভ জবসের একটা ইতিহাস আছে। তার জন্ম যদিও 1955 এবং মৃত্যু 2011, তার মানে খুব বেশি দিন মৃত্যুর হয় নাই। আমরা যদি হিসাব করি 9 বছর আগে তার মৃত্যু হয়, কিন্তু তার আমরা কি অবদান দেখতেছি। এই স্টিভ জবস সে মাইক্রো প্রসেসর আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্র জুড়ে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরি কাজ শুরু করে স্টিভ জবস। তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক, তার একটা বন্ধু হল স্টিভ জজনিয়াক, আরেকটা বন্ধু হল রোনাল্ড ওয়েন। 1976 সালে 1 এপ্রিলে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটার নানান পর্যায়ে কি বিকশিত হয়েছে, এবং এখানে আরো ইতিহাস আছে। তোমরা যখন বড় হবা, বড় ক্লাসে যাবা, তোমরা জানতে পারবা। এখান থেকে তাকে এক সময় দেখা গেল তাদের কোম্পানি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। এই যে তার দুই বন্ধু বলছিলাম, স্টিভ জজনিয়াক, আরেকটা হলো রোলান্ড ওয়েন। স্টিভ জবস ও তার দুই বন্ধু মিলে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। তোমরা অ্যাপলের নাম সবাই জানো। অ্যাপলের লোগো যদি আমরা দেখি, তোমরা সহজেই চিনতে পারবে। তোমাদেরকে বলে দেই, আপেল তোমরা সবাই জানো। আপেলকে এক পাশ দিয়ে কামড় দিয়ে তোমরা যদি খাও, যে চিত্রটা হয় সেই চিত্রটাই অ্যাপল দিয়ে তাদের লোগো। এখানে একটা তোমরা পিকচার দেখতে পাচ্ছ, ছবি, উইলিয়াম হেনরি বিল গেটস। তার জন্ম 1955 সালে, তার মানে তিনি এখনো জীবিত আছেন, যেহেতু মৃত্যু হয় নাই। বিল গেটস বিশ্বের কয়েকবার প্রথম ধনীতে স্থান নিয়েছিলেন। তোমরা জানো 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস 28 অক্টোবর 1950 সালে জন্ম। তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। বিকশিত হয় MS-DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটসের প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানি অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে। তোমরা আমাদের মাদ্রাসা, বিভিন্ন দোকানে, বিভিন্ন স্টুডিওতে, বিভিন্ন কম্পিউটার দোকানে তোমরা দেখে থাকবে অপারেটিং সিস্টেম। আগে ছিল উইন্ডোজ, এখন দেখবা যে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এটা তারই অবদান। এই চিত্রটা, এই লোগোটা উইন্ডোজের, তোমরা দেখেই বুঝতেছো। যখন কম্পিউটার অন হয় তখন এই লোগোটা তোমরা প্রথম ওপেন হয়ে দেখবে, তারপর কম্পিউটার অন। বিকশিত হয় MS-DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
এবার স্যার টিমোথি জন টিম বার্নার্স লি, 1874 সালে জন্ম, 1937 সালে মৃত্যু। তিনি প্রথম আবিষ্কার করেন কি? www এর জনক। তোমরা www ওয়ার্ল্ড, তোমরা এর ইয়াটা জানো যে www এর জনক হিসেবে পরিচিত নেটওয়ার্ক প্রযুক্তি বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃতি, ইন্টারনেটকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার ইয়াটা এলিব্রেশনটা তিনি এটার প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে যোগাযোগের সহজ মাধ্যম করে দেন। এরপরে আসলো আমাদের মার্ক জুকারবার্গ, 1984 সালে জন্ম। অনেকে হয়তো মনে করবে যে এর বয়স কেবল চলতেছে 36 বছর রানিং, অল্প বয়স। তারা কয়েক বন্ধু মিলে তারা চিন্তা করছিল তার যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তারা পড়তো, তার জন্মটা হলো 14 মে 1984। তারা 4 বন্ধু হাতে সূচিত হয় ফেসবুক। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও মার্চ 2015 এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 1415 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন। এটা আরো বাড়বে, যেহেতু এটা আমার 2015 জরিপ, আমরা এখন 2020, এটা আরো ডবল, 3 ডবল, 4 ডবল হয়ে গেছে আমরা জানি। এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য তারা যোগাযোগের জন্য করছিল, কিন্তু এটা হয়ে গেল অন্যরকম অল বিশ্বের একটা সামাজিক মাধ্যম, যেখানে যে কোনো জিনিস আমরা শেয়ার করতে পারি, প্রকাশ করতে পারি, নিজের মতামত ব্যক্ত করতে পারি এবং বিভিন্ন ধরনের সংবাদ পেতে পারি। খুব তড়িৎ গতিতে আমরা সংবাদ পেয়ে থাকি। ফেসবুকের জনক। দলগত কাজ, তোমরা হয়তো ক্লাসে যখন তোমরা উপস্থিত থাকতে তখন দলগত কাজ আমরা করছি, তোমরা এটা জানো। আর সেই দলগত কাজ যদিও অনলাইনে সম্ভব না, কিন্তু আমরা সেটা করব নিজেরাই, নিজের জায়গা থেকে। তথ্য যোগাযোগ প্রযুক্তি উল্লেখযোগ্য ব্যক্তিদের অবদানগুলো লেখো। আমরা অনেক কয়েকজনের অবদান আমরা ক্লাসের মধ্যে দেখলাম, তাদের অবদান শুনলাম। এইগুলো আমরা কি করব? আমাদের খাতা কলমে টেবিলে আমরা লিখব। মূল্যায়নের বিষয় একটা ক্লাসের অন্যরকম অংশ, তোমরা জানো। মূল্যায়ন যদি সঠিক হয় আমরা কি দেব? টিক চিহ্ন দেব। আর যদি ভুল হলে আমরা ক্রস, কিন্তু আমরা আবার চেষ্টা করব। এক ডিফারেন্স ইঞ্জিন কে আবিষ্কার করেন? আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই উত্তরটা মুখে এসেছে। তারপর আমরা 4টা অপশন দেখব এমসিকিউ। ক স্টিভ জবস, খ মার্ক জুকারবার্গ, গ আডা লাভলেস, ঘ চার্লস বেবেজ। এখন অনেকেই তোমরা আমাদের ক্লাসটা যখন আমরা শুরু করি, শুরু থেকে এখন পর্যন্ত আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। ডিফারেন্স ইঞ্জিনটা কে আবিষ্কার করে? উত্তর চার্লস বেবেজ। তোমরা অবশ্যই বলতে পারতে, যেহেতু আমাদের একসাথে থাকতে পারি না, এই জন্য আমরা শুনতে পারিনি, কিন্তু তোমরা পারছো। আরেকটা প্রশ্ন, ইমেইলের জনক কে? এক মানে ক হেনরি বিল গেটস, রেমন্ড স্যামুয়েল টমলিনসন, গ ক্লার্ক ম্যাক্সওয়েল, ঘ স্টিভ জবস। অবশ্যই তোমরা কিছুক্ষণ আগে আমার এই পর্বটা আলোচনা করেছি। ইমেইলের জনক কে? এটা তোমরা মনে মনে বলতে পারতেছ, কিন্তু আমরা এখন দেখব কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। আমরা উত্তর পেয়ে গেলাম। অনেক বন্ধুরা উত্তর দিতে পারতো, কিন্তু আমরা শুনতে পারলাম না, তবে তারা নিজেরা পেরেছে। আমরা 3 নম্বর প্রশ্নে যাব। মার্ক জুকারবার্গের জন্ম কত সালে? আমরা জানি যে মার্ক জুকারবার্গ খুব অল্প বয়সের। এখন সেটা আমরা কোন সালে জন্ম আমরা পরে আসলাম। তারপর আমরা ক নম্বরে আছে 1989, খতে আছে 1981, গতে আছে 1984, ঘতে আছে 1955। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা অলরেডি তারা অ্যান্সার ঠিক দিয়ে ফেলছে। আমি শুনতেছি না, কিন্তু আমি যখন আমাদের প্রতিষ্ঠান চালু হবে আবার যাব, শুনবো, তবে আমরা উত্তরটা সবাই জানতে পারছি 1984।
তার মানে তার বয়স এখন 36 বছর চলতেছে, খুব অল্প বয়স। 4 নম্বর প্রশ্ন, অ্যাপল কম্পিউটার চালু করেন। এটা একটু তোমরা জানো যে এমসিকিউর মধ্যে কয়েক ক্যাটাগরি এমসিকিউ থাকে, তার মধ্যে এটা একটা, রোমান সংখ্যার একটা ক খ এর মধ্যে একটা। আমরা এখন 1 নম্বরে আছে স্টিভ জবস, 2 নম্বরে আছে রোনাল্ড ওয়েন, 3 নম্বরে আছে স্টিভ জজনিয়াক। অ্যাপল কম্পিউটার চালু করেন। এখন আমরা দেখব নিচের কোনটি। ক নাম্বার আছে 1, 2, তার মানে স্টিভ জবস, রোনাল্ড ওয়েন। খতে আছে 1 ও 3, স্টিভ জবস না স্টিভ জজনিয়াক। গতে আছে 2 ও 3, তার মানে রোনাল্ড ওয়েন না স্টিভ জজনিয়াক। তোমরা উত্তরটা অলরেডি জেনে গেছো যে অ্যাপল কম্পিউটার কয়েকজন মিলেই তো তারা করছিল, তোমরা অলরেডি কতজন মিলে জেনে গেছো। আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। ঘ নাম্বার আরেকটা আছে 1, 2, 3, 3 জনে, তিনটাই স্টিভ জবস, রোনাল্ড ওয়েন না স্টিভ জজনিয়াক। এখন কোনটা উত্তর হবে? তোমরা কিন্তু অলরেডি এটা জেনেছো, আমরা এই ক্লাসটা করে আসলাম। এই যে 1 ও 2, আমরা স্টিভ জবস, রোনাল্ড ওয়েন। বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে। তোমরা যেভাবে ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশে তুমি কি ভূমিকা রাখতে পারো। আমরা যারা দেখলাম যে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্নভাবে অবদান রেখেছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। এখন তোমরা শিক্ষার্থী, তোমরা সায়েন্স পড়তেছো, তোমরা আইসিটি পড়তেছো, তোমরা তথ্য যোগাযোগ, এখন তোমরা কি অবদান রাখতে পারো প্রশ্নবোধক, তোমরা সেটা খাতায় সুন্দর করে নোট করবে। আমরা যখন প্রতিষ্ঠানে চালু হবে তখন আমরা এই কাজটা কিন্তু আমি দেখব। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ক্লাসে। তোমরা একে অপরে বন্ধু বান্ধবকে বলে দিবে যে মারিয়া সিং রোড মৌলপুরা দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাস, মারিয়া সিং রোড অনলাইন মাদ্রাসা, আমাদের ক্লাসগুলো আপলোড করা হয়। তোমরা সবাই ভালোভাবে দেখে নিয়ে সুন্দরভাবে পড়াশোনাটা এগিয়ে নিবে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, দোয়া করো। জগদীশচন্দ্র বসু, কিছুটা ধারণা তোমরা পেয়েছো জগদীশচন্দ্র বসুর।